রাধে রাধে, হরে কৃষ্ণা বলে আজকের ব্লগটা আমি শুরু করছি। হ্যাঁ জানি, ব্লগটা আমার পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো তোমরা একটু মানিয়ে নিও। কিছু বিশেষ কারণের জন্যই আমি ব্লগটা এডিট করতে পারছিলাম না। হ্যাঁ, ভিডিওগুলো আমার কাছে জমে গেছিলো। তো জন্মাষ্টমী আর কৌশিকী অমাবস্যা এই দুটো মিলিয়ে আজকে আমার একটি নতুন ব্লগ। তো তোমরা এখানে জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যার মা তারা এবং কৃষ্ণের ভিডিও একসাথে দেখতে পাবে। হ্যাঁ, এখানে আমার বাড়ির জন্মাষ্টমী তোমাদেরকে দেখাবো। গত বছরও দেখিয়েছিলাম আর এবছরও দেখাচ্ছি। তো দেখো, প্রথমেই আমরা দুপুরবেলা ভগবানের অভিষেক করে নিয়েছিলাম। আর দেখেছো ভগবানকে কত অপরূপ রূপে সাজিয়েছিলাম। আর হ্যাঁ, কী কী করলাম না করলাম এই ব্লগে তোমরা দেখতেই পাবে। তো এখানে ভগবানের একটু দর্শন করে নাও যে সাজুগুজু করে কীরকম লাগছে। আর এটা কিন্তু পুজো হয়ে যাওয়ার পর। প্রথমেই বললাম পুজো হয়ে গেছে, তো এখানে প্রসাদ বিলি করার জন্য সবাই বসে পড়েছে। আর হ্যাঁ, শুধু এই প্রসাদই ছিল না, তার সাথে ভোগ ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পরমান্ন। আর সঙ্গে ছিল এই মাইক। আর এই মাইকে কেমন ডান্স করলাম একটু দেখে নাও। জন্মাষ্টমীর পর্ব শেষ করে, অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব নিয়ে চলে এলাম। আর নন্দ উৎসবে এটা হচ্ছে দুপুরবেলার লাঞ্চ, আমাদের ঠাকুরের ভোগ। এটা হয়েছিল সুশোভনদের বাড়ি। এখানে আমরা সবাই চলে গেছিলাম। এখানে মিলি, মিনা, এদিকে আমার পাশে রয়েছে কে বলো তো, দেখো মিতা। আমরা সবাই বসে পড়েছিলাম খেতে। আর সুশোভনদের বাড়ি আগাগোড়ায় নন্দ উৎসবের দিনই পুজো হয়। যেরকম আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়, সেরকমই ওদের বাড়ি নন্দ উৎসবে পুজো হয়। আর এই দেখো, এনার বাড়িতেই খেতে গেছিলাম। তো এই দেখো, এখানে দেখাচ্ছে এই পটলটা আছে, খাবি? তো হয়ে গেল। তো চাটনি, পায়েস আর এখানে মিষ্টি, এটা ওদের বাড়িতে খেয়ে নিলাম। এরপরেই সোজা চলে আসছি কৌশিকী অমাবস্যা নিয়ে। হ্যাঁ, কৌশিকী অমাবস্যা আমাদের পাড়ার পুজো। পাড়াতে বিগত অনেকগুলো বছর ধরেই মায়ের এভাবে আরাধনা করা হচ্ছে। তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আর এখনও একটু শেয়ার করলাম। এখানে ব্রাহ্মণ মশাই রাত 11টার সময় চলে এসেছে পুজো করতে। আর এই পুজোটা সারা রাত ধরেই হয়। আর এখানে দেখছো কত জনা বসে আছে, তো দেখে নাও তোমরা একটু। এরপরে আরতির কিছু দৃশ্য তোমরা দেখে নাও আর মন ভরে তারা মাকে প্রণাম করে নাও। এখানেই ব্লগটা আমি শেষ করলাম। তোমাদের মা তারা এবং গোপালের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন আরও ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসব, কিন্তু তার আগে তোমাদেরও কিন্তু আমার পাশে থাকতে হবে। তাই তাড়াতাড়ি একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।